নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। একটু চা খেয়ে আজকে রান্নায় লেগে পড়েছি। আজকে একটা স্পেশাল দিন, আজকে আমার হাজবেন্ডের জন্মদিন। যদিও ওদের বাড়িতে জন্মদিন পালন করার চল নেই, মানে আমাদের জন্মদিন পালন বলতে যেটা বোঝায় পায়েস, লুচি, কেক কাটা, তো এগুলো ওদের বাড়িতে নেই। কিন্তু ওর পছন্দ মতন একটু মাটন আর একটু আলু পোস্ত, এই কিছু ভাজাভুজি, এই একটু আধটু রান্না করবো আর কি। আজকে সৌভিকদা এসছে আর এদিকে সুমনদা, নন্দিনীদি, চারিও এসছে। তো চারির জন্য একটু ডাল আর ডিম সিদ্ধ বানিয়ে নিয়েছি আগেই। তারপর আমাদের মাটনটা বসাচ্ছি। এখানে মাটনটার একটু রোজকার গুঁড়ো মশলা, যেমন জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে একটু রসুন থেতো করে ম্যারিনেট করে ওই 1 ঘন্টার মতো রেখে দেবো। তারপর প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দেবো আর কি। অনেকেই কি করে মানে শুধু নুন দিয়ে সেদ্ধ করে, কিন্তু আমার শুধু নুন দিয়ে সেদ্ধ করলে ভেতরে খুব একটা মশলা ঢোকে না, আর এখানে মাটনটা একটা সিটিতেই সেদ্ধ হয়ে যায়। তো আবার যদি সেটাকে মশলা দিয়ে কষাতে থাকি তখন অনেকটা বেশি গলে যায় মাটনটা, খেতেও খুব একটা ভালো লাগে না। এই কিছুদিন আগে আমরা বারবিকিউ গিয়েছিলাম, তো বারবিকিউর মাটনটা এত বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল, ওটাকে মাটন বলে বোঝাই যাচ্ছিল না। তো যেটা যতটা পরিমাণের প্রয়োজন ততটাই হওয়া ভালো, খুব বেশি সেদ্ধ না হওয়া ভালো না, আবার খুব বেশি সেদ্ধও ভালো না। এদিকে আমি পেঁপে আর আলু একটু ভেজে নিয়েছি মাটনের জন্য। এখানে প্রায় 1 কিলো, ওই 350 গ্রামের মতন মটন আছে। আমাদের নিচেই দোকানটা, ওখান থেকে নিয়ে আসা হয়েছে। এখানে আমি একটু তেল গরম করে তাতে একটু মৌরি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তার সাথে 2টো তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নেবো গরম গরম মশলাগুলোকে। আর এখানে মটনটাতে একটু গন্ধ করে, মানে আমাদের বাঁকুড়াতে যেসব মটন পাওয়া যায় অতটা গন্ধ থাকে না, মানে আমরা যেটাকে পাঁঠার মাংস বলি সেটাতেই করে, কিন্তু এই আমরা যে সচরাচর মটনটা খাই ওটাতে ওই গন্ধটা থাকে না। তো প্রথম প্রথম আমি যখন ব্যাঙ্গালোর এসেছিলাম, আমি মাছ খাইনি, আমি মটন খাইনি। মানে এখানে মাছ হচ্ছে অন্ধ্র থেকে সব মাছ আসে। মানে এখানে একজন দোকানের সাথে খুব পরিচিত হয়েছে, বাঙালি দোকান, হুগলির। মানে উনি হুগলি থেকে এসছেন, এখানে মাছের দোকান আছে ওনার। তো ওনার মাছ আসে শনিবার, বৃহস্পতিবার আর সোমবার। তো যখনই মাছ আসে, সোম বৃহস্পতিতে তো যাওয়া সম্ভব হয় না, তো শনিবার উনি ফোন করেন যে ভালো মাছ এসেছে, তো ওখান থেকে আমরা গিয়ে নিয়ে আসি। প্রথম প্রথম এখানে মাছ মাংস কিচ্ছু খেতে পারতাম না, কারণ মাছও টাটকা পাওয়া যেত না, আবার মটনটাও গন্ধ করতো। কিন্তু বাড়িতে সবাইকে বললে বাড়ির সবাই মন খারাপ করতো, আর সবাই বকতো যে যেখানে আছি সেখানে যদি অভ্যাস না করি তাহলে খেতেই পারবো না। তো আস্তে 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 অভ্যাস হলো। এমনও হয়েছে আমি মাছ রান্না করে ফেলে দিয়েছি, মানে নাকে গন্ধ লাগতো আর ভাজতে পারতাম না। আসলে আমার খুব একটা রান্নার অভ্যাস বিয়ের আগে থাকেনি। এত মাছ ভাজা, আর মাছ ভাজা খুব আমার জটিল মনে হতো। আমি উল্টো দিকে গেলেই মাছ ভেঙে যেত। তো এমনও হয়েছে আমি রান্না করে ফেলে দিয়েছি, কিন্তু এখন আর ওটা হয় না। এখন মাছ আর এখানে একটা প্রবলেম হচ্ছে, মাছ পুরো একটা গোটা নিতে হবে। আর মানে গোটা মানে মাছগুলো থাকে প্রায় 1-1.5 কিলোর উপরে। আর 2জন মানুষ খেতে আমার আমার 1 পিসের বেশি আমি মাছ খেতে পারি না। হাজবেন্ডকে যদিও দিই, ও 2টোর বেশি তো আর মাছ খেতে পারবে না, 2 পিসের বেশি। তাও 1-1.5 কিলো মাছ নিলে আমাদের প্রায় 1-1.5 সপ্তাহ চলে যায়, আর সপ্তাহে প্রতিদিন তো মাছ করা সম্ভব হয় না। সকালে যেহেতু অফিস থাকে আর অফিসে আমিষের ব্যাপার থাকে, তো মাছ তো অফিসে নিয়ে যাওয়া যায় না। তো সেই শনি রবিবার বা যেদিন ওয়ার্ক ফ্রম হোম করে সেই দিন হয়তো মাছ হলো, এভাবেই চলে। এখানে পুরো চর্বিটা গলে গেছে, আজকে মাটনটাতে প্রচুর চর্বি ছিল। আমি চর্বিটা তুলে রাখতে ভুলে গেলাম, আমি প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছি। এখানে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এই গন্ধ যাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে মশলাটাকে বেশিক্ষণ ধরে কষাতে হবে যাতে মশলার একটা আলাদা ফ্লেভার চলে আসে। আর এখানে আমি আলু আর পেঁপে একটু ভেজে এটার সাথে মাটনটার সাথে দিয়ে দিয়েছি। এটা এখন একদিকে হতে থাক, বেশিক্ষণ কষাবো না, যদিও মশলা ভেতরে ঢুকে গেছে। এখানে আমি একটু গন্ধটা যাওয়ার জন্য আমি গরম মশলা দিই, মিট মশলা দিই, কিন্তু তাও একটু একটু গন্ধ করে, তো সেই জন্য একজন আমাকে
বললো যে একটু জিরে ভেজে আর গুঁড়ো করে দিয়ে দিও, তাহলে এতটা গন্ধ আসবে না। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা এখন ভাত করতে তো বেশি সময় লাগে না, ওই 2-10 মিনিটে ভাত হয়ে যায় আর কি। একটু গরম জল করে মাটনটাতে দিয়ে দিয়েছি যাতে জলটা ফুটতে বেশি সময় না লাগে। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেবো। আহ, তো জিরের গুঁড়ো দিলে মাটনটা খুব একটা গন্ধ করে না। আর আমার হাতের মাটন রান্না এখানে যারা খেয়েছে সবাই ভালোই বলেছে, খুব একটা খারাপ বলেনি। আমার হাজবেন্ডের তো ভীষণ পছন্দ আমার হাতের রান্না। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আস্তে আস্তে সবাইকে খেতে দিয়ে দিই।